ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুজ ওয়ার্ল্ড। আমাদের চন্দননগরবাসীদের সবচেয়ে জমজমাটি উৎসব হলো জগদ্ধাত্রী পুজো। এই বছর পুজোতে বাড়িতে থাকায় আমরা তোমাদের সাথে শেয়ার করব পুজোর আনন্দ। আজকের ব্লগে রইল পুজোর প্রস্তুতির গল্প। দুর্গাপুজো শেষ হতেই প্রত্যেক বারোয়ারিতেই শুরু হয়ে যায় জগদ্ধাত্রী ঠাকুর বানানো। এখন পুজো শুরু হওয়ার আগে লাস্ট মোমেন্টে শেষ করা হচ্ছে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ। চন্দননগরের জগদ্ধাত্রীর প্রতিমার উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে প্রায় বেশিরভাগ বারোয়ারিতেই প্যান্ডেলেই এই প্রতিমা বানানো হয় পার্মানেন্ট কাঠামোতে। আমাদের পাড়া সাবিনারাতে এখন প্রতিমা রং করা চলছে। চার হাতে ধনুক, বাণ, শঙ্খ ও চক্র ধারণ করা মা জগদ্ধাত্রীর বাহন হল সিংহ, যেটি শক্তির প্রতীক, ঠিক দেবীর মতোই। সিংহের ঠিক নিচেই আছে হাতির রূপে করিন্দ্রাসুর, যেটি হল অহংকারের প্রতীক। চন্দননগরের ফেমাস শিল্পী গোবিন্দ পালের হাতে চলছে মায়ের চক্ষুদান। চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রিপারেশন জোর কদমে চলছে। আজকে কি চতুর্থী। তো চন্দননগরে তোমরা হয়তো সবাই জানো যে বড় বড় বারোয়ারিতে প্যান্ডেলেই পার্মানেন্ট কাঠামোতে ঠাকুর তৈরি হয়, কিন্তু আজকে আমরা যেখানে চলে এসেছি সেখানে ছোট ছোট ঠাকুর বা আরও অন্য ঠাকুর এখানে বানানো হয়। এটা হচ্ছে কুমোরপাড়া। চলো দেখি। এখন কুমোরপাড়াতে অসাধারণ প্রতিমা এখানে বানানো হচ্ছে। আমাদের সাথে এখন আছেন প্রবীর পাল শিল্পী। চলুন কিছু প্রশ্ন করে নিই ওনার সাথে। কত বছর ধরে করছেন এখানে? বাপ ঠাকুর দাদার আমাদের কারবার। আর এখানে কি বারোয়ারির ঠাকুরও হয় না বাড়ির ঠাকুর? বাড়ির ঠাকুরও হয়, বাড়ির ঠাকুর হয়। কতগুলো ঠাকুর বানান? জগদ্ধাত্রী ঠাকুর খুব বেশি করা যায় না, কেন কালী জগদ্ধাত্রী একসাথে বলে 8টা 10টা। আর সারা বছর জগদ্ধাত্রী ঠাকুর ছাড়াও আরও সব ঠাকুরই হয়, সব রকম ঠাকুরই যেই টাইমে। আর এক একটা করতে কতদিন লাগে এই সাইজের যেমন ঠাকুর? 5 দিন 6 দিন করে লাগে। 5 দিন 6 দিন লাগে। মাটি লাগানো থেকে একদম। আর ওইখানে যে ব্লোয়ার দিয়ে টর্চ দিয়ে মাটি শুকোচ্ছে, কাঁচা আছে, কাঁচাটা শুকিয়ে সঙ্গে সঙ্গে আপনি যদি ডেলিভারি দেওয়ার জন্য একটা আগুন দিয়ে শুকোনো। আচ্ছা ঠিক আছে। চন্দননগরে এলে কিন্তু কুমোরপাড়া আসা মাস্ট। আমার বাড়ি এর পাশেই, তাই আমি তো আমি এখানকারই। বাট এনারা হচ্ছে আসল আর্টিস্ট। তো এনাদের এখানে আসুন, এনজয় করুন প্রতিমা বানানোর প্রসেস। চলুন তারপরে পুজো আরও এনজয় করি আপনাদের সাথে। চতুর্থীর বিকেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদের পাড়ার প্যান্ডেলে। কাল তো উদ্বোধন। আমাদের ঠাকুরের সাজ কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যে চালচিত্র লাগানো হয়ে যাবে। পঞ্চমীর সকালে শুরু হয়ে গেছে আমাদের পাড়াতে আলপনা প্রতিযোগিতা। 100রও বেশি প্রতিযোগীর সাথে আমিও পার্টিসিপেট করছি। এটা ছিল আমার আলপনা প্রতিযোগিতার ফার্স্ট এক্সপিরিয়েন্স। কমেন্টসে তোমরা জানিও কেমন লাগলো। সন্ধে হতেই আমরা সবাই সেজেগুজে প্যান্ডেলে চলে এসেছি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য।
পুজো উদ্বোধন করতে চলে এসেছেন চন্দননগরের এমএলএ শ্রী ইন্দ্রনীল সেন। কামারপুকুর থেকে আসা স্বামীজির সাথে এখন চলছে প্যান্ডেলের ফিতে কাটা। সারা বছরের প্ল্যানিং, এতদিনের প্রস্তুতি ও অপেক্ষার শেষে ফাইনালি আনভেল করা হলো স্বামীনারায়ণ প্রতিমা। নেক্সট কটি দিন চন্দননগর সেজে উঠবে আলোয় ও মেতে থাকবে পুজোর আনন্দে। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ। পুজোর বাকি হই হুল্লোড় নিয়ে তোমাদের কাছে চলে আসবো নেক্সট ব্লগে। Washi